পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে সপ্তম অধ্যায়ের ৬৯ পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে বা যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে তোমরা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। তো আমরা মূল ভিডিওতে যে প্রথম যে ম্যাথটা করব, দেখো এখানে লেখা আছে কি 10 এবং 100 দ্বারা গুণ, মানে দশমিক ভগ্নাংশকে 10 এবং 100 দ্বারা গুণ করলে সেই গুণ ফলগুলা কিভাবে আসে। এইখানে শুধু 10 আর 100 না, যদি এইরকম বা এই টাইপের মান হয় যে 10, 100, 1000 বা 10,000, মানে এই শূন্য, এই যে একের পরে শূন্য কেন্দ্রিক, একটা শূন্য, দুইটা শূন্য, একের পরে তিনটা শূন্য বা একের পরে চারটা শূন্য, তো এই টাইপের মান দিয়ে যদি তোমার দশমিক ভগ্নাংশ গুণ করতে হয় সেই ক্ষেত্রে সেই রেজাল্টটা কিভাবে বের করতে হয় সহজে সেটা শিখব। তো এখানে গুণ করার গতানুগতিক যে নিয়ম, মানে গুণ করার যে স্বাভাবিক যে নিয়ম, সেটা আমরা আগে শিখে আসছি। তো সেটা আগে দেখব, দেন হচ্ছে আরও ইজি ওয়েতে কীভাবে এই গুণগুলো আমরা করতে পারি বা আরও সহজভাবে করতে পারি কীভাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা আগে স্বাভাবিক যে নিয়ম বা গতানুগতিক যে নিয়ম সেটা অনুসারে দেখি। যে দেখো এই 2.395 এটাকে গুণ করছি কত দিয়ে? 10 দিয়ে। তো এখন স্বাভাবিক নিয়ম অনুসারে প্রথমে এই ডান পাশের যে একক স্থানীয় অঙ্ক শূন্য দিয়ে গুণ করব। তো শূন্য দিয়ে 5কে গুণ করলে শূন্য, 9কে গুণ করলে শূন্য, 3কে গুণ করলে শূন্য, 2কে গুণ করলে শূন্য, মানে শূন্য দিয়ে আমরা যাকে গুণ করব শূন্যই পাবো। তো প্রথমে গুণ করার সময় কি করতে হবে? এই দশমিকটাকে বাদ রেখে বা দশমিকটা নাই মনে করে আমরা গুণটা করব আর কি। তো দেখো এখন এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, বা এক ঘর বামে সরে আসবে দশক স্থানীয় অঙ্ক। তো যখন এক ঘর বামে সরে আসবে তখন এই পরের যে এটা দিয়ে যে গুণ করার ফলে যে মানগুলা পাবো সেটাও আমরা এই দশক স্থানীয় অঙ্ক থেকে শুরু করব। যেমন 1 দিয়ে 5কে গুণ করলে 5, এই 5 কিন্তু এইখানে হবে না, এই শূন্যর নিচে হবে না, কারণ এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো এটাও যেহেতু দশক স্থানীয় অঙ্ক, এই কারণে 1 আর 5-এর গুণফলটা দশক স্থানীয় অঙ্ক বরাবর বসবে। তারপরে 9কে যদি 1 দিয়ে গুণ করি 9 এখানে বসবে, 3কে 1 দিয়ে গুণ করলে 3 এখানে বসবে, 2কে 1 দিয়ে গুণ করলে আরও বাম দিকে সরে যাবে। তো এখন এইখানে যে ঘরটা আমরা একবার বাম দিয়ে আসলাম সেটা আমরা চাইলে এখানে এই শূন্য লিখে ফিল আপ করেও দিতে পারি, অথবা না দিলেও অসুবিধা নাই, তোমাদের বইয়ে যেমন দেয় নাই, তো আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা যোগ করবো, এই 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 9 আর 0 যোগ করলে 9, 3 আর 0 যোগ করলে 3, আর এই যে 2টা এখানে বসালাম। তো এখন হচ্ছে দশমিকটা, দেখো এই গুণ করার সময় এই 3 অঙ্কের আগে কিন্তু এখানে দশমিক ছিল। তো এখন আমরা গুণ করার পরে যে মানটা পেলাম, মানে যে গুণফলটা পেলাম, সেখানেও এই 3 অঙ্কর আগে আমি দশমিকটা দিয়ে দিব। এই যে এইখানে যেমন 1, 2, 3 অঙ্ক আছে, এখানেও 1, 2, 3 অঙ্কর আগে এইখানে দশমিক দিয়ে দেব। তো এটা হচ্ছে তোমার গুণ করার যে কোনো, সেটা 10 হোক বা 100 হোক বা অন্য যে কোনো মান হোক, গুণ করার স্বাভাবিক নিয়ম। তো এখন এই গুণটা আমরা আরও কত সহজভাবে করতে পারি সেটা তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। যেমন দেখো 2.395 এটাকে গুণ করব কি দিয়ে? 10 দিয়ে। তো 10 দিয়ে যখন গুণ করব, এইখানে এই যে দেখো যে 1 আর 0 আছে, তো এইটা হচ্ছে তোমার এই শূন্যটাকে যদি আমরা বাদ রাখি, ধরো এই শূন্যটাকে, এই গুণগুলো কিন্তু আমরা শিখছি, শূন্যকে বাদ রেখে আমরা এখানে থাকবে কি 1। আর গুণ করার সময় দশমিক ভগ্নাংশ থাকলে গুণ করার নিয়ম কি? দশমিককে বাদ রেখে আমরা গুণ করব, বা দশমিক নাই মনে করে এই মানটাকে গুণ করব। তার মানে এইখানে দশমিক যদি না থাকে, তার মানে 2395, এটাকে 1 দিয়ে গুণ করি, তার মানে এই মানটাই পাবো 2395, এই মানটাই পাবো আমরা। এখন এই যে শূন্য আমরা বাদ দিয়েছিলাম, সেই শূন্যটা এখন এখানে দিয়ে দেবো, মানে শূন্যটা প্রথমে আমরা বাদ দিছি, বাট সেটা আবার এখন দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এখন দেখো দশমিক আছে কয় অঙ্কের আগে, আমরা সবসময় কিন্তু এই ডান দিক থেকে হিসাব করে আসবো যে দশমিকটা কয়টা অঙ্ক আগে আসে। 1, 2, 3 অঙ্ক আগে আছে কি দশমিক। তো এইখানে আমরা যে মানটা পেলাম এটা 3 অঙ্ক আগে, 1, 2, 3, এইখানে দশমিকটা দিয়ে দেবো। দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট একদম সেম, এই যে এই রেজাল্টটা আর তোমার যে এই রেজাল্ট, এটা কিন্তু সেম। তো চাইলে এইভাবে করেও তোমরা করতে পারো, আর ইজি ওয়েতে তোমরা এইভাবে হিসাব করে করতে পারো যে যখন এই 1, 0 বা একটা 1-এর পরে 2টা 0 বা 1-এর পরে 3টা 0, যেটা এইভাবে যদি থাকে, তখন শূন্যগুলোকে বাদ দিয়ে 1 দিয়ে আগে গুণ করব, দেন হচ্ছে যে শূন্যগুলো বাদ দিয়েছি সেগুলো বসাবো, তারপর আমরা ডান থেকে হিসাব করে আসবো যে কয় অঙ্ক আগে দশমিক আছে।
তো এইভাবেও তোমরা চাইলে করতে পারো। তো এটা মনে রাখা আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন আমরা এই 10 দিয়ে গুণ করব, এই দশমিকটা যে পজিশনে আসবে সেখান থেকে এক অঙ্ক ডান দিকে সরে যাবে, এক অঙ্ক ডান দিকে সরে যাবে দশমিকটা, যদি একের পরে একটা শূন্য থাকে। যদি ধরো এখানে আমরা গুণ করতাম 100 দিয়ে যদি গুণ করতাম, তখন এই দশমিকটা 2 অঙ্ক সরে যেত, এখানে যেত। তো এইভাবে করে যদি একের পরে 3টা শূন্য থাকে, তখন দশমিকটা 3 অঙ্ক সরে যাবে। 4টা শূন্য থাকলে দশমিক 4 অঙ্ক ডান দিকে সরে যাবে। এইভাবে করেও তোমরা মনে রাখতে পারো। যেমন দেখো এইখানে যে গুণটা আছে, যে এইটা দেখি যে একের পরে 2টা শূন্য আছে, এই গুণটা দেখি। তো আমরা 2টা শূন্য প্রথমে বাদ দিব, বাদ দিয়ে আমরা গুণটা করব। তার মানে 1 দিয়ে গুণ করলে 2395 এটা পেলাম। আর শূন্য 2টা বাদ দিয়েছি, সেই শূন্য 2টা এখানে দিয়ে দিলাম। এখন দেখো 2টা শূন্য এখানে দিয়ে দিলাম, আর দশমিক আছে 3 অঙ্ক আগে। তো এখন ডান দিক থেকে 3 অঙ্ক যদি হিসাব করি, 1 2 3, তার মানে দশমিক হবে এই যে এইখানে। তো এইভাবে করলেও কিন্তু এই ম্যাথগুলো হবে। তুমি চাইলে এই সহজ টেকনিকেও দিতে পারো, অথবা চাইলে তুমি এইভাবে গুণ করেও দেখাইতে পারো। যেমন এখানে দেখো সাইড নোট দেওয়া আছে, যখন 10 এবং 100 দ্বারা গুণ করা হয়, তখন গুণকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু ডান পাশে তত ঘর সরে যায়। এই যে এখানে যেটা বুঝাইলাম আমি, যে দশমিকের পরে এখানে যত দিয়ে আমরা গুণ করব, 10 দিয়ে গুণ করলে মানে যতগুলো শূন্য থাকবে দশমিকটা তত ঘর ডান দিকে সরে যাবে। এই যে 2টা শূন্য থাকলে দশমিক এই 2টা ঘর ডান দিকে সরে যাবে। এই দেখো 2টা ঘর ডান দিকে সরে গেছে। তো এইভাবে করে শুধু 10 আর 100 না, যদি এখানে 1000 থাকে বা 10,000 থাকে, যতগুলো শূন্য থাকবে মোট কথা দশমিকটা অতটা অঙ্ক ডান দিকে সরে যাবে। তো এইভাবে মনে রাখতে পারো, অথবা এই যে এইখানে যে গুণ করার টেকনিকটা দেখালাম বা নিয়মটা দেখালাম, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। তো এখন আমরা আরও কিছু ম্যাথ দেখব। যেমন এখানে একটা টেবিলের মাধ্যমে দেখাইছে, যেমন 2.395, যখন 10 দিয়ে গুণ করব তখন দশমিকটা দেখো এখান থেকে ডান দিকে 1 ঘর সরে গেছে। আবার যখন এই মানটাকে আবার আরও 10 দিয়ে গুণ করব, দশমিকটা এখান থেকে আরও 1 ঘর ডান দিকে সরে যাবে। অথবা তুমি এইটাকে যখন 100 দিয়ে গুণ করব, দশমিকটা একবারে তোমার এইখান থেকে এই যে এইখানে চলে আসবে, 2 ঘর ডান দিকে সরে যাবে। এটাই কিন্তু যে এখানে গেছে, যখন একবারে আমি 100 দিয়ে গুণ করব। তো এটাই হচ্ছে তোমার এই দশমিকের এই গুণগুলা করার নিয়ম। তো এরপরে দেখো পরবর্তী যে ম্যাথগুলো আছে, যেমন এই যে 2.395কে 1000 দ্বারা গুণ করলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিচে নিয়ে শ্রেণীতে আলোচনা করো। তো এটা আমরা দেখি যে এই 2.395 এটাকে গুণ করব 1000 দিয়ে। তো নিয়মটা কি, এই 3টা শূন্য আমরা বাদ দিব, বাদ দিয়ে 1 দিয়ে এটাকে গুণ করব দশমিকটাকে বাদ দিয়ে, মানে এই 3 শূন্যও বাদ, দশমিক বাদ। তার মানে এই 2395টাকে 1 দিয়ে গুণ করলে আমরা 2395 এটা পাবো। এখন এই 3টা শূন্য বাদ দিচ্ছি, সেই 3টা শূন্য এখানে এখন দিয়ে দিব। তো এখন দশমিকটা এখনো বসায় নেই, দশমিক হবে কি 3 অঙ্ক আগে, ডান দিক থেকে 3 অঙ্ক আগে, 1 2 3, মানে দশমিকটা এই যে এখানে বসবে। তো এটাই কিন্তু উত্তর হবে। তো যদি কখনো এরকম হয় যে দশমিকের পরে যে অঙ্কগুলি আছে সেগুলি শূন্য থাকে, সবগুলাই শূন্য যদি থাকে, তাহলে তুমি সেই শূন্য বাদ দিয়ে লিখলেও হয়, যে এই যদি তুমি এইটুকু লেখো তাতেও হবে, যে 2395। আবার দেখো এই দশমিক এখানে একের পরে 3টা শূন্য আছে, তার মানে এই দশমিকটা এখান থেকে 3 ঘর ডান দিকে সরে যাবে, মানে দশমিকটা যে এইখানে যাবে। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো। অথবা এই গুণ করে যে নিয়মটা দেখালাম, যে 3টা শূন্য বাদ দিয়ে 1 দিয়ে প্রথমে গুণ করব, দেন এই শূন্যগুলো বসাবো, তারপর ডান দিক থেকে 3 অঙ্ক আগে আমি দশমিকটা বসাবো, এভাবে মনে রাখতে পারো। তো এরপরে দেখো এইখানে এই 1 নাম্বার আছে কি 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলোকে গুণ করো। তো এটা আমরা এখানেই দেখাই দিতে পারি যে 10 এবং 100 দিয়ে গুণ করলে এই মানগুলা কি আসে। যেমন দেখো এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, এই তোমার এই দশমিকটা 1 ঘর ডানে সরে যাবে, 3 4, এই 3-এর পরে দশমিক ছিল, 1 ঘর ডানে সরে গেলে এই 4-এর পরে দশমিক হবে। তো এটাই অ্যান্সার। তো এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, মানে এইভাবেও মনে রাখতে পারো, অথবা তুমি এই যে এই শূন্য বাদ দিয়ে গুণ করবো 348কে, দেন 348 পাবো, তারপরে এই শূন্যটা বসাবো, তারপরে তার 2 ঘর আগে
আমি দশমিকটা দিয়ে দেবো, এইভাবে মনে রাখতে পারো। তো এখন ওইভাবেই করি এটা। ধরো এই শূন্যটা আমরা বাদ দিলাম, তার মানে 1 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে পাবো কি 8ই পাবো। আর এই শূন্যটা এখন বসাবো। দেন হচ্ছে দেখো দশমিক আছে 1 অঙ্ক আগে, তার মানে এই 1 অঙ্ক আগে এই যে এখানে দশমিক হবে। আবার এটাকে যদি আমরা ধরো এটাকে আমরা 100 দিয়ে গুণ করলাম, তো 100 দিয়ে যদি গুণ করি তখন দেখো এই দুইটা শূন্য বাদ দিব, তার মানে এখানে হবে কি তোমার এই 9, এই 1 দিয়ে যদি এই দশমিক তো আছে বাদ দিয়ে চিন্তা করব, মানে 92কে যদি গুণ করি, কারণ কোনো পূর্ণ সংখ্যার আগে বা যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তো সেই শূন্য কিন্তু অর্থহীন বা ভ্যালুলেস। তো সেই শূন্য থাকা না থাকা সমান কথা, তার মানে এখানে পাবো 92। আর এই যে দুইটা শূন্য আমরা মানে 1 দিয়ে গুণ করার ফলে এটাকে 92 পেলাম, আর এই দুইটা শূন্য বাদ দিচ্ছি, সেই দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম। এখন দশমিক হচ্ছে কত ঘর আগে আছে? দশমিক হচ্ছে 3 ঘর আগে আছে। দেখো তাহলে এখন দশমিকটা তোমার 3 ঘর আগে বসাবো আমরা। তো দশমিক যদি আমরা 3 ঘর আগে বসাই, দেখো এখানে দেখো 1 2 3 ঘর আগে আছে, এখানেও এই যে গুণফলটা পেলাম 1 2 3 ঘর আগে, তার মানে এইখানে দশমিকটা বসে। তো তুমি যদি এভাবে গুণ না করেও যদি চিন্তা করো, দশমিক যেহেতু 1-এর পরে দুইটা শূন্য আছে, দশমিক এখান থেকে 2 ঘর ডান দিকে সরে যাবে, তার মানে এই 9-এর পরেই কিন্তু দশমিকটা যাচ্ছে। তো 9.2 যে কথা, অথবা এই 9.200 একই কথা। দশমিকের পরে লাস্টের দিকে যে শূন্য থাকে সেটা থাকলেও মানে থাকা বা না থাকলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে এটার পরিবর্তে যদি আমরা 9.2 লিখি, এইটার যে মান আর এই 9.200 এটা মান কিন্তু একই, মানে মূল মানের কোনো পরিবর্তন হয় না এই দশমিকের পরে লাস্টে যদি শূন্য থাকে। তো এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ দেখবো যে 4.209 এটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো অথবা এই সংখ্যাটা পাবো। তো এটার নিয়ম হচ্ছে তোমার এই যে এই সংখ্যাগুলোকে এটা দিয়ে ভাগ করলেই আমরা বুঝে যাব যে তোমার কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমরা এই সংখ্যাটা পাবো। তো যদি এই ম্যাথগুলো আসলে গুণের অঙ্ক, কিন্তু এটার ক্ষেত্রে ভাগ করতে হবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এইখানে প্রশ্নটা আগে বুঝো যে এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাবো, এটাকে কোন সংখ্যাগুলো দ্বারা গুণ করলে, তার মানে এই যদি আমরা একটা করে দেখাই, এই যে 420.9 এটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এই মানে এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবো, তার মানে এই সংখ্যা দিয়ে এখন ভাগ করতে হবে। ভাগ করব কি দিয়ে? এই 4.209 এই সংখ্যা দিয়ে ভাগ করব। তো এখন ভাগ করার নিয়ম কি? আমরা এই দশমিকটা আগে তুলে দেব। তো দশমিকটা যদি তুলে দিতে চাই, ধরো এই যে 4.209, তো দশমিক এখানে ছিল, তো দশমিকের জন্য আসবে কি 1, মানে যে এখানে তো দশমিক ছিল, সেই দশমিকটা যদি তুলে দেই, দশমিকের পরিবর্তে আসবে 1, দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে এই কয়টা শূন্য বসবে, একটা অঙ্ক আছে একটা শূন্য দিলাম। আবার নিচে সেমভাবে এই 4.209 দশমিকটা ছিল কি যে এইখানে, তার মানে এই দশমিকের পরিবর্তে আসলো 1, আর এই পরে 3টা অঙ্ক 3টা শূন্য দিলাম। তো এখন এটাকে যদি আমরা এই উপরের মানের সাথে গুণ আকারে লিখি, যে এই মানটাকে নিচের মানটাকে এই মানের সাথে গুণ আকারে লিখি, তার মানে এখানে পাবো 4209 ভাগ হচ্ছে 10 গুণ পাবো কি, যদি গুণ আকারে লিখি তখন এই নিচের মানটা মানে 1000 চলে যাবে উপরে, আর নিচে থাকবে কি 4209। তো এইখানে 4209 আছে, এখানেও 4209 আছে, তার মানে এইটা আর এইটা কাটা যায়। এইখানে দেখো 10 আছে, এখানে আছে 1000, তার মানে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটা যায়, তার মানে এইখানে থাকে কি ফাইনালি থাকে 100। তার মানে এই প্রথমটার যে উত্তর, এই যে এখানে যে এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাবো, তার মানে 1-এর উত্তর হচ্ছে এটাকে তোমরা এই 100 দিয়ে যদি গুণ করো, 100 দিয়ে গুণ করলে তখন কিন্তু আমরা এইটাকে 100 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবো। দেখো এই মানটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে দেখো 100 এখানে আছে কি দুইটা শূন্য আছে না 1-এর পরে, তার মানে দশমিক হচ্ছে এই পজিশন থেকে 2টা ঘর ডান দিকে সরে আসবে, মানে যে এইখানে সরে আসবে দশমিকটা এই 4-এর পরে এইখান থেকে আরও 2 ঘর মানে 2 শূন্য এইখানে চলে আসবে। তো তার মানে আমার এটা সঠিক আছে। তো এইটাও সেমভাবেই করতে হবে, এই ম্যাথটাও সেমভাবে, যে এইটাকে তুমি এই 4.209 দিয়ে ভাগ করবো,
এইভাবে ভাগ করলে দেখবা যে এইখানে যে মানটা আসবে সেইটার দিকেই এটা দিয়ে গুণ করলে তোমরা এই মানটা পাবা। তো এরপরে এই নিচের দিকে আরও কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো হচ্ছে খুবই সহজ, আমরা এখানে এক লাইনে করে ফেলতে পারি। দেখো এই যে এখানে আছে 2.45, তার মানে এখানে 10 দিয়ে গুণ করা মানে কি, দশমিকটা এক ঘর ডানে সরে আসবে, তার মানে এখানে হবে 2.4.5, দশমিকটা এক ঘর ডানে সরে আসলো। আবার দেখো এই যে এইটা এই 10 একের পরে 2টা শূন্য আছে, দশমিক এখান থেকে 2 ঘর ডান দিকে সরে আসবে, তার মানে এখানে আমি 3, 7, 4, 8 লিখলাম। এখন দেখো দশমিক ছিল 3-এর পরে, তার মানে আরও 2 ঘর ডান দিকে যদি সরে আসে তার মানে 7, 4, তার মানে যে এইখানে দশমিক হবে। তো এইভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। অথবা যদি আমরা এইভাবে শূন্যগুলোকে বাদ দিয়ে গুণ করি, দেখো 1 দিয়ে 9কে গুণ করলে পাবো 9, ঠিক আছে। তারপরে এই 2টা শূন্য বসাই দিলাম। এখন দশমিক আছে কি 2, একটা অঙ্ক আগে, তার মানে দশমিক হবে যে এইখানে 90.0 হবে এটার উত্তর। তো এখানে এটা গুণ করি, দেখো 2টা শূন্য বাদ দিব, তার মানে 1 দিয়ে যদি এই 137কে গুণ করি 137, আর বাদ দেওয়া 2টা শূন্য বসাই দিলাম। দশমিক আছে কয় অঙ্ক পরে, কয় অঙ্ক আগে, দেখো একটা অঙ্ক আগে দশমিক আছে, তার মানে এইখানে এই এক অঙ্ক আগে এখানে দশমিক হবে। অথবা এইভাবে যদি মনে রাখো ভালো কথা, অথবা তুমি যদি মনে করো যে এইখান থেকে আমরা যেহেতু 2টা শূন্য আছে একের পরে 2 ঘর ডান দিকে সরে যাবে, তো এখন এই 137 এখানে যদি আমরা 137 লিখি, তো 137 এখানে অঙ্ক আছে 3টা, তো আমার এইখানে প্রয়োজন কি আরও 2টা অঙ্কে ডান দিকে সরে যাবে। তো এইখান থেকে দশমিকটা 7-এর পরে যদি নিয়ে আসি এক অঙ্ক হয়, তার মানে আরও একটা অঙ্ক, তার মানে সেটা এই শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, তার মানে এইখানে দশমিক হবে। তারপরে এরকম যদি হয় সেই ক্ষেত্রে লাস্টে শূন্য দিয়ে ফিল আপ করবো। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু সেম, যে 1370.0। তো এইভাবে করে তোমরা 2টা নিয়মই তোমাদেরকে দেখাইলাম, বা তোমাদের বইয়ে যে আরেকটা নিয়ম ছিল সেটা হচ্ছে একটা নিচে আরেকটা লিখে গুণ করা, সেভাবেও করতে পারো। তো যেইটা তোমাদের কাছে সহজ মনে হয়, যেটা ইজি মনে হয়, তোমাদেরকে এই একটা ম্যাথই 3ভাবে করা শিখাইলাম বা 3টা ভাবে করানো দেখাইলাম। তো তোমাদের কাছে সবচাইতে সহজ যেটা মনে হয় বা ইজি মনে হয় সেইভাবে তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো। তো এখন এই যে এখানে যে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আরও 2-একটা দেখায়। যেমন এইটা দেখো, এটা হচ্ছে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে হচ্ছে এই যে শূন্যর এই দশমিকটা এখান থেকে এই যে শূন্যর পরে চলে যাবে, তার মানে এই 0.21 হবে। মানে দশমিকটার পরে একটা শূন্য ছিল, সেটাও ধরো বাম পাশে চলে আসলো, তারপরে হচ্ছে এইখানে হলো দশমিকটা এখানে চলে আসলো। আর দশমিকের আগে যে শূন্য, এটা তুমি যদি চাই নাও দাও তাতেও অসুবিধা নাই, আর দিলে একটা দিলেই আনাফ। মানে এখানে হিসাবে কিন্তু আরেকটা শূন্য থেকে যায়, বাট সেটা দেওয়ার প্রয়োজন নেই। দশমিকের আগে শূন্য টোটালি না দিলেও অসুবিধা নাই, আর দিলে একটা দিতে হবে, মানে 2টা শূন্য দেওয়ার কোনো অর্থহীন। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ম্যাথটাও দেখো, এটা করে দিই যে এখানে যদি এক শূন্য বাদ দিয়ে করি, এই নিয়মটা ফলো করি, তার মানে এখানে হবে 6, 3, এই বাদ দেওয়া শূন্যটা বসাই দিলাম। কয় অঙ্ক আগে দশমিক আছে, এক অঙ্ক আগে, তার মানে এইখানে দশমিক হবে। তো যাই হোক, এখানকার প্রত্যেকটা ম্যাথই করে দিলাম। তো এই ম্যাথগুলো আসলে খুবই সহজ। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই যে 69 পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের 69 পৃষ্ঠার যে ম্যাথগুলো তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই সঠিকভাবে বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্টস করে তোমরা জানাতে পারো। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে বা তোমরা মনে করো যে আমরা ম্যাথ শিখতে পারছি, তাহলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারো। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 70 নম্বর পৃষ্ঠা বা পরের পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।